আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী, ষষ্ঠ শ্রেণীর গণিত। আজ আমরা জ্যামিতির মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি কোণ। কোণ হতেছে একই সমতলে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটিকে কি বলা হয়? কোণ তৈরি করে, বা ওটিকে আমরা কোণ বলতে পারি। অর্থাৎ এখানটায় যে আমাদের চিত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পারি ওপি এবং ও কিউ রশ্মিদ্বয় পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ ও বিন্দুতে যে কোণটি উৎপন্ন করেছে অর্থাৎ পি ও কিউ কোণ, এটি হচ্ছে কি কোণ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা দিতে চাই তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে একই সমতলে দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে হয় কি কোণ তৈরি করে। আমরা কি লিখতে পারি? একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি করে। রশ্মি দুটিকে কোণদ্বয়ের বাহু অর্থাৎ ওপি এবং ও কিউ, এই রশ্মি দুটিকে এই কোণটির কি বাহু বলা হয়। তাহলে আমরা কি বলবো? এই কোণটির বাহুদ্বয় কাকে বলবো? রশ্মি দুইটিকে কোণদ্বয়ের বাহু বলা হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি কোন রশ্মির কোন কোণের বাহুর কথা বলে, বাহু কাকে বলে, আমরা বলতে পারবো যে একটি কোণের যে বাহুদ্বয় পরস্পর, অর্থাৎ রশ্মি দুটি, অর্থাৎ একটি কোণ উৎপন্ন হতে যে রশ্মি দুটি আমাদের প্রয়োজন হয় এই রশ্মি দুটিকে আমরা কি বলতে পারি? কোণদ্বয়ের বাহু বলতে পারি। এবং শীর্ষবিন্দু অর্থাৎ এই রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটিকে আমরা কি শীর্ষবিন্দু বলতে পারি বা শীর্ষবিন্দু বলে। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি? তাদের সাধারণ বিন্দুকে
সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। শীর্ষ বিন্দু বলে। অর্থাৎ যদি আমাদের প্রশ্নে আসে শীর্ষবিন্দু কাকে বলে, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি, একটি কোণের বাহুদ্বয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটিকে আমরা শীর্ষবিন্দু বলি। সেই বিন্দুটিকে আমরা কি শীর্ষবিন্দু বলতে পারি। অর্থাৎ ওপি এবং ও কিউ রশ্মিদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ও আমাদের কি শীর্ষবিন্দু। পাশের চিত্রে ওপি ও ও কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ বিন্দু সাধারণ প্রান্ত বিন্দু ওতে পি ও কিউ কোণ, কি কোণ? পি ও কিউ কোণ উৎপন্ন করেছে। ও বিন্দুটি পি ও কিউ এর শীর্ষবিন্দু। আমরা কি লিখতে পারি? কোণ পি ও কিউ এর শীর্ষ বিন্দু। তাহলে এই জিনিসটা আমরা আবার রিভাইজ করতে চাচ্ছি যে আমাদের প্রধান যে জিনিসটা ছিল কোণ। একটি কোণ তৈরি হতে দুটি রশ্মি লাগে, ঠিক আছে? অর্থাৎ একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুটিকে আমরা কি কোণ বলি। এরপর আমরা আসবো যে কোন কোণের বাহু কাকে বলে। রশ্মি দুটিকে, এই যে রশ্মি দুটি ছিল, এই রশ্মি দুটিকে, অর্থাৎ এই রশ্মি দুটিকে আমরা কি বলতে পারি? কোণদ্বয়ের বাহু বলতে পারি। অর্থাৎ একটি কোণ উৎপন্ন হতে যে রশ্মিদ্বয় লাগে এই রশ্মিদ্বয়কে কোণদ্বয়ের বাহু বলা হয়। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়েছি কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলে? একটি কোণের প্রান্ত বিন্দুদ্বয়, অর্থাৎ প্রান্ত সাধারণ বিন্দুদ্বয় যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটিকে আমরা কি শীর্ষবিন্দু বলি। তাহলে পাশের চিত্রে আমরা দেখতেছি যে ওপি এবং ও কিউ রশ্মিদ্বয় ও বিন্দুটি যে কোণটি উৎপন্ন করেছে সেটিকে আমরা কি কোণ বলতে পারি, এবং ওপি এবং ও কিউ রশ্মিদ্বয়কে আমরা কি কোণদ্বয়ের সাধারণ বিন্দু বলতে পারি। এবং চিত্রে ওপি এবং ও কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্ত বিন্দু ও বিন্দুতে কি পি ও কিউ কোণ উৎপন্ন করেছে। এই কিউ বিন্দুটি, এই পি ও বিন্দুটি কোণ পি ও কিউ এর শীর্ষবিন্দু। তাহলে আমরা এই একটি চিত্র থেকে কয়েকটি আমরা সংজ্ঞা পেয়েছি। প্রথম সংজ্ঞাটি পেয়েছি কোণ কাকে বলে, তারপর আমরা সংজ্ঞা পেয়েছিলাম যে কোণের বাহু কাকে বলে, এরপর আমরা পেয়েছি যে শীর্ষবিন্দু কাকে বলে। আমরা আজ তাহলে শিখলাম কোণ কাকে বলে, এরপর কোণের বাহু কাকে বলে, এবং কি একটি কোণের শীর্ষবিন্দু যেটি থাকে এই শীর্ষবিন্দুটি কাকে বলে। আশা করি সকলে বুঝতে পেরেছেন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সেই সাথে সকলে ফেসবুক, ইউটিউব, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অসামাজিক কোনো চিত্র বা ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।